উত্তর জয়ের পর বিজেপির নজর এখন পূবে। তাদের টার্গেট বাংলা। বঙ্গজয়ের লক্ষ্যে রণকৌশল তৈরি করতে বাংলা লাগোয়া ওড়িশাকে বেছে নিয়েছে বিজেপি। শনিবার থেকে দলের দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু ভুবনেশ্বরে, যেখানে হাজির নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তৈরি হবে অমিত শাহর নতুন টিম, যে টিম ঝাঁপাবে আগামী 19-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে, আর যে নির্বাচনে পশ্চিমবঙ্গ আর ওড়িশা হতে চলেছে বিজেপির পাখির চোখ। সূত্রের খবর, এদিনের বৈঠকে অমিত শাহ বার্তা দেন, এখনো বিজেপির স্বর্ণযুগ আসেনি, বাংলা, কেরল, ওড়িশায় জিতলেই হবে। সম্প্রতি ওড়িশায় পঞ্চায়েত ভোটে কংগ্রেসকে অনেকটা পেছনে ফেলে 2 নম্বরে উঠে এসে নবীন পট্টনায়কের বিজু জনতা দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। বাংলাতে উপনির্বাচনে তাদের বাড়বাড়ন্ত। 2016 সালের বিধানসভা নির্বাচনে যে দক্ষিণ কাঁথিতে বিজেপি মাত্র 8.76% ভোট পেয়েছিল, এবার সেই কেন্দ্রেই উপনির্বাচনে 30.97% ভোট পেয়ে তারা দ্বিতীয়। এই প্রেক্ষাপটে বিজেপি এখন পূর্ব ভারত জয়ের স্বপ্ন দেখছে। তাদের লক্ষ্য যেমন ওড়িশা, তেমনি বাংলা। ওড়িশার পঞ্চায়েত নির্বাচন বলুন, উত্তর পূর্বের 4টে রাজ্যে ক্ষমতায় এসে গেছি, ত্রিপুরাতে ব্যাপক উন্নতি হয়েছে, পশ্চিমবাংলাতেও আগের বাই ইলেকশন এবং এই বাই ইলেকশনে আমরা ধীরে ধীরে বামপন্থীদেরকে হটিয়ে দিয়ে দ্বিতীয় জায়গাটা পাক্কা করে নিচ্ছি। লাগাতার ভালো ফল করছি বলে সবাই উৎসাহিত। একটা নতুন পশ্চিমবাংলার নতুন একটা বাতাবরণ তৈরি হয়েছে রাজনীতির, এটা সবাই বিশ্বাস করতে আরম্ভ করেছে। কেন্দ্রীয় সভাপতির যে সফরসূচি হয়েছে, 95 দিন তিনি সফর করবেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে। সেই সফর 3 দিন আমরা পেয়েছি, 15 দিনের 3 দিন। তিনি 5টা প্রদেশে 3 দিন করে যাবেন, 15 দিন হলো। 3 দিনটা হচ্ছে অতিরিক্ত। এই অতিরিক্ত 3 দিন যে পশ্চিমবাংলাকে দেওয়া, এটা আমি মনে করি যে একটা দারুণভাবে পশ্চিমবাংলাকে যে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পাখির চোখ করা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। শনিবার থেকে জাতীয় কর্মসমিতির বৈঠক শুরুর ঠিক আগের দিন বাংলায় দাঁড়িয়ে পরিবর্তনের স্লোগান তোলেন মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী রাজনাথ সিংহ। अगली बार भाजपा सरकार, दक्षिण कंटई का जो इलेक्शन है, मैं समझता हूं कि इससे इंडिकेशन पूरी तरह से क्लियर है। তৃণমূলের পাল্টা কটাক্ষ, বিজেপির বাংলা জয়ের এই স্বপ্নই থেকে যাবে। তিনিও যখন এই ধরনের একটা কথা বলেন, তখন মনে হয় যে বাস্তবের সঙ্গে এদের বোধহয় কাউরই কোনো যোগ নেই। 3 থেকে 4 হয়ে গেল বা 4 থেকে 3 হলো, কিন্তু যে অনেকটা পথ হাঁটতে হবে, অনেকটা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, অনেকটা মানুষের সঙ্গে থাকতে হবে, সেইটা বোধহয় ওনারা ভাবছেন যে এটা বোধহয় উত্তরপ্রদেশ। এটা উত্তরপ্রদেশ নয়। শনিবার ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পরই রোড শো করেন নরেন্দ্র মোদী। রবিবার ভুবনেশ্বরে তাঁর সভা করার কথা। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, ভুবনেশ্বর।